প্রিয় উপস্থিতি হাজিরিন, অনেকে হয়তো ভাবতে পারেন আজকে বুঝি গাজা শেষ। আমি বলি গাজা শেষ হয় নাই, গাজা আবার জীবিত হবে। কি মনে হয় আপনাদের? বিশ্বাস আসেনি? আসেনি? বাইতুল আকসা কি ইহুদিদের না আমাদের? আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব মিন আহলিল কিতাব মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। নিশ্চয়ই যারা কাফির মিন আহলিল কিতাব, ইহুদি খ্রিস্টান, আল মুশরিক যারা পাথরের সামনে সেজদা দেয়, মাটির সামনে সেজদা দেয়, গাছের সামনে সেজদা দেয়, সূর্যের সামনে সেজদা দেয়, সাগরের সামনে সেজদা দেয়, মানুষের সামনে সেজদা দেয়। ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। তারা চিরস্থায়ী জাহান্নামী। গাজা শেষ হবে না, গাজার মুজাহিদদের রক্ত বৃথা যাবে না। বলে কারণ কি? আল্লাহ নিজে কোরআনে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। পশ্চিম আকাশে সূর্য উদয় পর্যন্ত জিহাদ টিকে থাকবে। আল্লাহ কোরআন সত্য, যতদিন জিহাদ থাকবে ততদিন মুজাহিদ থাকবে। এই আস্তে বলেন কেন? জোরে বলেন। যতদিন জিহাদ থাকবে ততদিন কি থাকবে? মুজাহিদ থাকবে। জোরে বলেন। যতদিন জিহাদ থাকবে ততদিন কি থাকবে? মুজাহিদ থাকবে। ততদিন মুসলমান জিহাদ করবে। যতদিন জিহাদ আসমান থেকে সূর্য উদিত হবে, পশ্চিম পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হবে, ততদিন জিহাদ থাকবে। আর যতদিন জিহাদ থাকবে ততদিন মুসলমান শহীদ হবে। আর যতদিন শহীদ হবে, আল্লাহ বলছেন তোমরা তাদেরকে মৃত মনে করিও না। এর অর্থ হচ্ছে গাজা শেষ হয় নাই, গাজার যুদ্ধ শেষ হয় নাই, জিহাদও শেষ হয় নাই। বাইতুল আকসার জন্য আগেও জিহাদ হয়েছে, এখনো জিহাদ হচ্ছে, আগামীতেও জিহাদ হবে। মাঝখান থেকে আমরা পরীক্ষায় পড়েছি মাত্র। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। হয়তো আপনারা অনেকে ভাবতে পারেন হুজুর গাজা মনে হয় শেষ হয়ে গেছে। না না, গাজা শেষ হয় নাই। আজকে আপনাদের সামনে গাজার একটা ইতিহাস আপনাদেরকে শোনাই দিয়ে যাই। পৃথিবীতে 4 জন বাদশা ছিলেন। একজন বাদশার নাম বখতে নসর, আরেকজন বাদশার নাম নমরুদ, আরেকজন বাদশার নাম সৈয়দনা সুলাইমান আলাইহিস সালাম, আর একজন বাদশা হযরতে সৈয়দনা যুলকারনাইন রাহিমাহুল্লাহ। 2 জন বাদশা ছিল মুসলমান, 2 জন বাদশা ছিল কাফির। সারা পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তাদেরকে না দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ জিনদের বাদশাহী দিলেন, মানব জাতির বাদশাহী দিলেন, পশু পাখির বাদশাহী দিলেন, বাতাসের উপরে প্রাধান্য দিয়ে দিলেন। বাদশা যুলকারনাইনকে আল্লাহ একটা ঘোড়া দিয়েছিলেন। ওই ঘোড়ার পিঠে চড়ে তিনি পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত সফর করতেন। পৃথিবীর যেখানে সূর্য উদয় হয়, বাদশা যুলকারনাইনকে আল্লাহ সেইখানে পাঠিয়েছিলেন। সূর্য উদয়ের দেশ কোনটা? জাপান। সূর্য উদয়ের দেশ কোনটা? জাপান। জাপান সাগরের একবারে সর্বশেষ সীমানা পর্যন্ত, যেখান থেকে সূর্যের উদয় হয়, বাদশা যুলকারনাইন ওই সীমানা পর্যন্ত গেলেন। সূর্য যেখানে ডুবে যায়, পশ্চিমা বিশ্ব যেখানে বলা হয় আটলান্টিক মহাসাগরে, সূর্য ডুবে যায়। আটলান্টিক মহাসাগরের গভীরে কেউ যেতে পারে না।
ওটা একটা এমন সমুদ্র, এমন সাগর, উত্তাল সাগর। এটা আটলান্টিক মহাসাগর বেশি উত্তাল, ওই সাগর কেউ পাড়ি দিতে পারে না। কিন্তু রব্বুল আলামিন বাদশা জুলকারনাইনকে সূর্য অস্তমিত যাওয়ার শেষ সীমানা পর্যন্ত আল্লাহ তারে পৌঁছাইলেন। আল্লাহু আকবার। পৃথিবীর শিমালে, জনুবে, মাশরিকে, মাগরিবে আল্লাহ তাকে পৌঁছাইলেন। এমনকি যেখান থেকে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসবে, পৃথিবীর উত্তর দক্ষিণ মেরু, বর্তমান রাশিয়া, উত্তর কোরিয়া এবং জাপানের এই কোনার এই মেরু, যে অঞ্চলে মানুষ বসবাস করতে পারে না, উত্তর দক্ষিণ মেরুর এই অঞ্চল থেকে আল্লাহ ইয়াজুজ মাজুজকে পৃথিবীতে পাঠাবেন। হযরতে বাদশা জুলকারনাইন রাহিমাহুল্লাহ তিনি এই পর্যন্ত সফর করলেন। ইয়াজুজ মাজুজের প্রাচীর তিনি তৎকালীন সময়ে সীসা এবং তামা মিশ্রিত করে গরম করে ঢেলে একবারে গভীর পাতাল থেকে শুরু করে পাহাড় পর্যন্ত করে দিলেন, যাতে ইয়াজুজ মাজুজ এই পৃথিবীতে আসতে না পারে। আল্লাহু আকবার। তবে কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসবে। আসার পরে সারা ভূমধ্য সাগর এবং আরব সাগর এবং পৃথিবীর যত নদী নালা এবং সাগর আছে, সব সাগর নদী নালার পানিগুলি খেয়ে নিঃশেষ করে দেবে। কোটি কোটি ইয়াজুজ মাজুজ আসবে। তারা লম্বায় 120 হাত করে লম্বা হবে, তাদের চুলগুলি লাল লাল হবে এবং তাদের চেহারাগুলি হবে বিকট চেহারার অধিকারী। 120 হাত করে লম্বা বিরাট বড় জন্মদের অধিকারী পৃথিবীর মানুষদেরকে হত্যা করে করে নিঃশেষ করে দিবে। কিছু মানুষ মক্কা মদিনায় টিকে থাকবে। হযরত ঈসা রুহুল্লাহ তখন হেরেমে থাকবেন। মুসলমানরা যে ঈসা রুহুল্লাহর কাছে বলবো, ওগো ঈসা রুহুল্লাহ, ইয়াজুজ মাজুজের সাথে তো জিহাদ করার সক্ষমতা আমাদের নাই। তখন ঈসা রুহুল্লাহ আল্লাহকে বলবি, আর রব, ইয়াজুজ মাজুজ এত পরিমাণে, তাদের সাথে যুদ্ধ করার মতো সামর্থ্য আমার নাই, এই জনবল আমার নাই, শক্তি আমার নাই, এই অস্ত্র শস্ত্র আমার নাই। আল্লাহ, আপনি ইয়াজুজ মাজুজকে ধ্বংস করে দেন। তখন ইয়াজুজ মাজুজের ঘাড়ের উপর একটা পোকা হবে, ক্যান্সার আসবে, এক রাতে কোটি কোটি ইয়াজুজ মাজুজ মারা যাবে, ভাগার হয়ে পড়ে থাকবে। লাশের গন্ধে সারা পৃথিবী দুর্গন্ধ হয়ে যাবে। আবার মানুষেরা যে বলবে, ঈসা রুহুল্লাহ আপনি দোয়া করে দেন, গন্ধের কারণে পৃথিবীতে থাকা যায় না। ইয়াজুজ মাজুজ এই গন্ধ দূর করার জন্য আমার আল্লাহর নবী হযরত ঈসা রুহুল্লাহ আবার দোয়া করে বলবেন, আল্লাহ আপনি গন্ধ দূর করে দেন। তখন একাধারে 7 দিন পর্যন্ত পৃথিবীতে বৃষ্টি বর্ষণ হবে। প্রচণ্ড বৃষ্টিতে সারা পৃথিবী বন্যা হয়ে যাবে। সারা পৃথিবীর বন্যায় পৃথিবীর প্রত্যেক অঞ্চল থেকে লাশগুলি ভাসায়া ভাসায়া একবারে নদী দিয়ে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে সারা পৃথিবী পরিষ্কার করে দিবে। আল্লাহ, এত পরিমাণে ফসল হবে, এত পরিমাণে ফসল হবে সেই দিন। আল্লাহ নবী বললেন, একটা আনার ফল দিয়ে সারা গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না। একটা গাভীর দুধ এত পরিমাণে হবে, এক গাভীর দুধই সারা গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ইয়াজুজ মাজুজ শুনে যান, এগুলো জানার দরকার। তো বাদশা বখতে নসর, কাফের বাদশা খুব জালিম ছিল। তো বখতে নসর বাইতুল আকসা আক্রমণ করলো। আহা, আজকে গাজায় যেইভাবে মানুষ হত্যা করছে, এর চেয়ে তো নিকৃষ্ট আর ভয়াবহ হত্যাযোগ্য বখতে নসর করেছিল। আজকে গাজাকে যেইভাবে বিরান ভূমি করে দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ মানুষ হত্যা করা হয়েছে। যদিও পরিসংখ্যান বলে ৭৫,০০০, ১ লক্ষ, ১.৫ লক্ষ, কিন্তু না। আপনি বুঝেন, প্রতিবেদন আসছে ৪০,০০০ শিশু শুধু এতিম, মাও নাই বাবাও নাই। আপনি বুঝেন ৪০,০০০ শিশুর মা নাই বাপ নাই। এইখানে যদি হিসাব করেন তো মিনিমাম ৮০,০০০ মানুষ। শুধু আরেকটু যদি বাড়ায় যান, তাদের দাদা দাদি, নানা নানি, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, এই হিসাব করলে কয়েক লক্ষ মানুষ গাজাতে তারা শহীদ করে একেবারে জীবন্ত কবরস্থান বানিয়ে ফেলেছে। কিন্তু তাদের জিহাদ, আল্লাহু আকবার, তোমরা তাদেরকে মৃত বলিও না,
ওয়ালা তাকুলু, তোমরা বইলো না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর পথে যারা জীবন দেয় তোমরা তাদেরকে মৃত বলিও না, বাল আহইয়া, বরং তারা জিন্দা। আরো একসাথে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিন্দা। একসাথে বলেন কি, তারা কি জিন্দা। না না, জোরে বলেন, তারা কি জিন্দা। ফয়সালা কি আমাদের না আল্লাহর? আল্লাহ। আমাদের না আল্লাহর? আল্লাহ। আল্লাহর ফয়সালা। একবারে সুস্পষ্ট আল্লাহর দলিল, নসুল কুরআন, দলিল কাতঈ, একেবারে অকাট্য প্রমাণ, কোরআনের নস। আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলিও না, বরং তারা জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা অনুধাবন করো না। এটা আল্লাহর ফয়সালা, আমরা অনুধাবন করতে পারি না। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, মনোযোগ দিয়ে কথা শুনবেন। পৃথিবীতে বহু মানুষ আসছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত পৃথিবীতে 1,24,000 নবী এবং রসুল এসেছেন। রসুলের সংখ্যা 313 জন, প্রসিদ্ধ হচ্ছে 4 জন। রসুলের সংখ্যা 313 জন। সহিহ ইবনে হিব্বানের ভাষায় আল্লাহ রসুল বলেছেন, রসুল পৃথিবীতে 313 জন আল্লাহ পাঠিয়েছেন, কিন্তু প্রসিদ্ধ 4 জন রসুল, যাদের উপরে আসমানের বড় কিতাবগুলি নাজিল হয়েছে, ইনজিল, তাওরাত, জবুর এবং কোরআন শরীফ। সমস্ত রসুলের যিনি শিরতাজ, সমস্ত নবীদের যিনি ইমাম, তিনি আমাদের নবী সৈয়দনা ইমামনা রাহমাতুল লিল আলামিন সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন হাবিবুল্লাহ, সাহেবে মেহশর, সাহেবে হাউজে কাউসার, সাহেবে কোরআন, সাহেবে জান্নাত, সাহেবে মাকামে মাহমুদ, সাহেবে হাউজে কাউসার, তিনি অন্য কেউ না, আমাদের নবী। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। নবীর চাইতে শ্রেষ্ঠ কেউ আছে? আসতে বললে আমি কৃপণ ভাববো। আমাদের নবীজির চাইতে শ্রেষ্ঠ কেউ আছে? নবীজির স্ত্রীদের চাইতে শ্রেষ্ঠ স্ত্রী কারো আছে? নবীজির কন্যার চাইতে শ্রেষ্ঠ কন্যা কারো আছে? নবীজির নাতিদের মতো শ্রেষ্ঠ নাতি কারো আছে? নবীজির জামাতাদের মতো শ্রেষ্ঠ জামাতা কারো আছে? নবীর ছেলেদের মতো ছেলে কারো আছে? নবীজির পিতামাতার চাইতে শ্রেষ্ঠ পিতামাতা কারো আছে? নবীর বংশের চাইতে শ্রেষ্ঠ বংশ পৃথিবীতে কারো আছে? নবীর জ্ঞানের চাইতে শ্রেষ্ঠ জ্ঞান কারো আছে? নবীর কথার চাইতে শ্রেষ্ঠ কথা কারো আছে? সৃষ্টির মধ্যে বিরল, অসম্ভব। নবীর উম্মতের চাইতে শ্রেষ্ঠ উম্মত কারো আছে? এই জন্য এই উম্মতের ওলিরা শ্রেষ্ঠ, এই উম্মত শ্রেষ্ঠ, এই উম্মতের কোরআন শ্রেষ্ঠ, এই উম্মতের কালাম শ্রেষ্ঠ, এই উম্মতের তেলাওয়াত শ্রেষ্ঠ, এই উম্মতের আমল শ্রেষ্ঠ, এই উম্মতের জিন্দেগি শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক না বেঠিক? হিসাব সহজ, অনেকে বুঝে না, সেটা তার বুঝের দোষ। কথা ঠিক আছে না? অনেকে বুঝে না, তার কিসের দোষ? বুঝের দোষ। সে বুঝে না, সেটা তার, সে বুঝে না যে কেন বুঝে না, আমি নিজেও বুঝি না। প্রিয় উপস্থিতি, আদম সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত 1,24,000 নবী রাসূলগণ আসছেন আলাইহিমুস সালাম। 1 বছর অন্তর অন্তর যদি আসে, তাহলে মানব জাতির বয়স 1,24,000 বছর মিনিমাম। বুঝেন নাই মনে হয়? যদি 1,24,000 নবী, এতে তো কোনো সন্দেহ নাই, আছে? 1,24,000 নবী যদি প্রত্যেক বছরে একজন করে নবী আসে, তাহলে মানব জাতির বয়স কত? 1,24,000 বছর। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে মানব জাতির মিনিমাম বয়স কত? 1,24,000 বছর। কোন নবী 600 বছর পরে, কোন নবী 1000 বছর পরে, কোন নবী 5000 বছর পরে, কোন নবী 100 বছর পরে, কোন নবী 30 বছর পরে, কোন নবী 600 বছর পরে,
এইভাবে পৃথিবীতে নবী আসছে, তাহলে সে অনুযায়ী পৃথিবীর বয়স, মানব জাতির বয়স লক্ষ লক্ষ বছর। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই লক্ষ লক্ষ বছরে হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি মানুষ পৃথিবীতে আসছে, আবার তারা মাটির সাথে মিশে গেছে। এক কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার কোটি কোটি মানুষ পৃথিবীতে আসছে, আবার মাটির সাথে তারা মিশে গেছে। ঠিক কথা ঠিক কিনা? আমরা কি হয়ে যাব? আবার মাটির সাথে মিশে যাব, আবার মাটি থেকে আমাদেরকে আল্লাহ উঠাবে। ফাআহইয়াকুম, তোমাদেরকে জিন্দা করব, তোমরা জিন্দা করব। ফাআহইয়াকুম, দুঃখিত, ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে জিন্দা করছি। সুম্মা ইউমীতুকুম, এবার তোমাদেরকে মুর্দা করব। সুম্মা ইউহয়ীকুম, তোমরা আবার জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা আমি আল্লাহ আবার আমার দরজার সামনে উত্থাপন করব। মালিক আল্লাহ। একসাথে বলেন মালিক আল্লাহ। মালিক আল্লাহ। বাইতুল আকসা নির্মাণ করেছিলেন হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালাম। তার 40 বছর আগে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছিলেন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম। বাইতুল্লাহ শরীফ নির্মাণ করার 40 বছর পরে সাইয়্যিদুনা ইয়াকুব আলাইহিস সালাম বাইতুল আকসা নির্মাণ করেন। 40 বছরের ফারাক। কত বছর? ইতিহাস জানার দরকার। কত বছরের ফারাক? 40 বছর আগে বাইতুল্লাহ নির্মাণ করলেন হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, বেটা হযরত সাইয়্যিদুনা ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, দুইজনে মিলে বাইতুল্লাহ নির্মাণ করলেন। তার 40 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের নাতি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অপর স্ত্রী আম্মাজান সারা আলাইহিস সালামের সন্তান হযরত ইসহাক আলাইহিস সালামের সন্তান হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম, তিনি বাইতুল আকসা নির্মাণ করেন। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল ইসরাইল, এই জন্য ওনার সন্তানদেরকে বনি ইসরাইল বলা হয়। ওনার সন্তানদের ভিতরে, বনি ইসরাইলের ভিতরে ইয়াকুব আলাইহিস সালামের নসলে আল্লাহ 70,000 নবী পাঠিয়েছেন। এই 70,000 নবী বাইতুল আকসার খেদমত করেছেন। 70,000 নবী বাইতুল আকসার খেদমত করেছেন। 70,000 নবী বাইতুল আকসায় নামাজ পড়িয়েছেন। 70,000 নবী বাইতুল আকসাকে কেন্দ্র করে পাঠিয়েছেন। আর বাইতুল্লাহ শরীফকে কেন্দ্র করে আল্লাহ একজন নবী পাঠিয়েছেন, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। 70,000 নবীকে যদি এক পাল্লায় দেন আর আমাদের নবীকে যদি আরেক পাল্লায় দেন, আমাদের নবীর ওজনের সমান হবে না। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, অনেক ভাইদের নারায়ে রিসালাত দিতে গেলে শরীরে চুলকায়, মুখে ব্যথা করে, লাগাম দেয়, কি কষ্ট হয় নাকি? আরে বেটা, নারায়ে রিসালাত না হলে, রিসালাত না আসলে তাওহীদ কি জিনিস আমরা জানতাম না। রিসালাত না হলে কোরআন কি জিনিস আমরা জানতাম না। রিসালাত না হলে জান্নাত জাহান্নাম কি জিনিস আমরা জানতাম না। রিসালাত না হলে আল্লাহ কি জিনিস আমরা চিনতাম না। আল্লাহ চিনিয়েছে রিসালাত, কোরআন চিনিয়েছে রিসালাত, জিন্দেগি চিনিয়েছে রিসালাত, ঈমান চিনিয়েছে রিসালাত। অতএব কালিমাতুত তাওহীদের স্লোগানের পরে রিসালাতের স্লোগান জমিনে চলবে। কথা বলেন ঠিক না? বুঝতে কি কোনো অসুবিধা? কারো বিরুদ্ধে বললাম, পক্ষে বললাম? আমি রসুলের পক্ষে বলছি। আপনার ভালো লাগলে থাকেন, না থাকলে আইসি গেট আউট। আপনার ভালো লাগলে আল্লাহ রসুলের রিসালাতের পক্ষে থাকেন, না থাকলে আইসি গেট আউট। আপনার থাকলেও রিসালাত থাকবে, আপনি না থাকলেও রিসালাত থাকবে। মনে রাখবেন, জমিন ওলিদের জমিন। মনে রাখবেন, কোরআন সত্য, কোরআনের কালাম সত্য। আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ। কোরআন চিরঞ্জীব, আল্লাহর কালাম
আল্লাহ চিরঞ্জীব, আল্লাহর কথাও চিরস্থায়ী, আল্লাহ চিরস্থায়ী, আল্লাহর কথা চিরস্থায়ী। আল্লাহ যেমন স্থায়ী, আল্লাহর কথাও স্থায়ী। আল্লাহ যা বলেছেন, সত্য বলেছেন, তাহা স্থায়ীভাবে থাকবে। আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, তার অর্থ হচ্ছে সাবধান আমার ওলি যারা, এর অর্থ হচ্ছে কিয়ামত পর্যন্ত ওলি আসবে, ওলি আসবে, ওলি আসবে, ওলির দরজা খোলা থাকবে। লা খাউফুন, তাদের কোনো ভয় হবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবে না। এর অর্থ হলো বিভিন্ন দল শেষ হবে, রাজনীতি শেষ হবে, দেশ শেষ হবে, সাম্রাজ্য শেষ হবে। একসময় মুঘল ছিল, সালতানাত ছিল, ব্রিটিশ ছিল, নবাবী ছিল, পাকিস্তান ছিল, বাংলাদেশ হয়েছে। 100 বছর পরে বাংলাদেশ নাও থাকতে পারে, আমাদের স্বাধীনতা নাও হতে পারে, স্বাধীনতা নাও থাকতে পারে, বাংলাদেশের গতানুগতিক রাজনৈতিক দল নিঃশেষ হতে পারে, কিন্তু চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, শাহজালালি আমিনী, খাজা বাবা আজমিরি, ওলিদের জমাত ছিল, ওলিদের জমাত আছে, ওলিদের জমাত থাকবে। কথা বলেন ঠিক না? ঠিক। যদি না থাকে তো কোরআন শরীফ মিথ্যা, যদি না থাকে তাহলে কোরআন মিথ্যা বলে দেন। কোরআনের ফয়সালা কার? আমাদের না আল্লাহর? ফয়সালা কি আমাদের না আল্লাহর? যদি না থাকে তাহলে বলেন আয়াত এটা মিথ্যা, বাস, আর তো দরকার নাই। তাহলে বোঝা গেল কোরআনের আয়াতে যাহা আল্লাহ বলছেন আউলিয়া আল্লাহ, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। কথা ঠিক কি না? আউলিয়া কিরামের জামাতি মানে আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা কোন না কেন? আউলিয়া কিরামের জামাতি আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন কেউ যদি মনে করে আহলে সুন্নাত ওয়াল জামাতকে কেনি দিয়ে ধাক্কা দিয়ে ফেলাই দেব, আমি বলবো আপনি বুকা আর স্বর্গে বাস করতেছেন। ঠিক ঠিক। আপনার এখনো আকল হয় নাই, মারি দাঁত উঠে নাই, ভিতরের দাঁত উঠে নাই, এখনো আকলের দাঁত উঠে নাই, আপনার আকলের দাঁত এখন উঠে নাই। যেদিন আকলের দাঁত উঠবে সেদিন বোঝা যাবে আপনার আকল গিয়ে রয়েছে কিছু। এমন চমৎকার, আহা, পৃথিবীতে 2 কোটি মুসলমান কেউ সাহস করলো না, 200 কোটি মুসলমান সাহস করলো না, আরবের রাজারা সাহস করলো না, ইরান সাহস করলো না, তুরস্ক সাহস করলো না, পৃথিবীর 52টা মুসলিম দেশের প্রধানরা সাহস করলো না। ছোট্ট একটা ভূমি, মাত্র 50 কিলোমিটার 40 কিলোমিটার ব্যাপৃত দৈর্ঘ্য প্রস্থ অনুযায়ী ছোট্ট একটা ভূখণ্ড গাজা, এখানের কয়েক লক্ষ মুসলমান শুধু জিহাদ করলো বাইতুল আকসার জন্য। এর অর্থ হলো तमाम পৃথিবীর 200 কোটি মুসলমানের মধ্যে এই বর্তমানে গাজার মুসলমান হলো সেরা মুসলমান। এই কথা বলেন না কেন? ঠিক কি না? বর্তমানে গাজার মুসলমান হচ্ছে সেরা মুসলমান। বর্তমানে গাজার মুসলমানই সেরা মুসলমান। ওরা যদি ইসরায়েলের কাছে মাথা নত করত তাহলে ওরা ইসরায়েলের পাসপোর্ট পাইতো, ভিসা পাইতো, আইডি কার্ড পাইতো, সুযোগ সুবিধা পাইতো, ভালো বাড়ি পাইতো, রেঞ্জ রোভার গাড়ি পাইতো, ইউরোপে যাইতে পারতো, আমেরিকায় যেতে পারতো, বিরাট চাকরি পাইতো, কোটি কোটি টাকার ব্যবসা পাইতো, সুন্দর সুন্দর নারী পাইতো। কি কথা কন না কেন? সারা পৃথিবীর ভিতরে এক টুকরো জাতি, ছোট্ট এক জনপদের মুসলমান, সাহাবায়ে কিরামের আদলে, সাহাবায়ে কিরামের আদলে, শুহাদায়ে কারবালার আদর্শে, শুহাদায়ে কারবালার আদর্শে, সাহাবায়ে কিরামের নীতিতে, শুহাদায়ে বদর, উহুদ, শুহাদায়ে খন্দর, শুহাদায়ে মুতা, শুহাদায়ে হুনাইন, জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, শহীদদের মতো মাথা উঁচু করে, শির উঁচু করে, শুহাদায়ে কারবালাদের মতো শির উঁচু করে, বিরাট এক কাফের বাহিনীর সামনে মাথা নত না করে, পৃথিবীর বিরাট এক কুফার বাহিনীর সামনে মাথা নত না করে শেষ রক্তবিন্দু দিয়ে তারা জিহাদ চালিয়ে যাচ্ছে। তার অর্থ হলো তারা বর্তমান পৃথিবীর সেরা মুসলমান, তারা বর্তমান পৃথিবীর সেরা মুজাহিদ।
মুসলমানদের জন্য আগামী 26 তারিখে ঢাকাতে আহলে সুন্নাতুল জামাতের নেতৃত্বে বাংলার সমস্ত পীর মাশায়েখদের ঐক্যবদ্ধ প্রক্রিয়ায় এক মহা সমাবেশের ডাক দেওয়া হয়েছে, জনসমুদ্রে পরিণত হবে। আশা করি আপনাদের দাওয়াত রইল। এই কর্মসূচিটা দুনিয়ার অন্য কোনো উদ্দেশ্য না, এটা শুধুমাত্র গাজার মুজাহিদদের জন্য, বাইতুল আকসার জন্য আমাদের লড়াই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলে না আমিন। আমিন। ডাক আসলে যাবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কথা কন না, যাবেন না ইনশাআল্লাহ? আমি মনে করি আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রাহিমাহুল্লাহর বড় ওলাদ মুফতি সাহেব হুজুর যদি হুকুম দেয়, শুধু সিলেটের জমিনের লক্ষ লক্ষ মানুষ যে ঢাকা ভরে যাবে। কথা কন না কেন? বাংলাদেশের অন্যান্য দরবার, শত শত দরবার আছে, সমস্ত পীর মাশায়েখরা যদি বলেন হ্যাঁ আমরা গাজার মুসলমানদের পক্ষে স্লোগান দিব, আল্লাহর কসম করে বলি ঢাকা শহরে 30 লক্ষ মানুষ জমায়েত করা বাংলাদেশের পীর মাশায়েখদের জন্য কোনো ব্যাপার না। কি বিশ্বাস হয় না? কোনো ব্যাপার না। বাংলাদেশের সমস্ত পীর মাশায়েখ যদি বলে আমরা গাজার মুসলমানদের জন্য রাজধানীতে দাঁড়াবো, বিশ্ববাসীকে দেখাবো, তো 30 লক্ষ মানুষ জমায়েত করা বাংলাদেশের পীর মাশায়েখদের জন্য কোনো ব্যাপার না। শুধু ঐক্যবদ্ধ, একমত, এক পথ হইতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ আমরা কবুল করুক, বলেন আমিন। চেষ্টা অব্যাহত আছে। যারা বলেন চেষ্টা অব্যাহত আছে। প্রিয় সুন্নি মুসলমান, ভালো করে শুনে যাবেন সিলেটবাসী। আগে বলেছি গাজা নিঃশেষ হয় নাই, গাজা আবার জেগে উঠবে। গাজার মুসলমানদের শক্তি আবার আল্লাহ মুজাহিদদেরকে ফিরাই দেবে। বাইতুল আকসা এখন আমাদের নিয়ন্ত্রণে নাই, সেটা ইহুদিদের নিয়ন্ত্রণে। বাইতুল আকসা আমাদের নিয়ন্ত্রণে নাই। ওখানে যাইতে হলে আপনাকে ইসরায়েলের অনুমতি লাগে, ইহুদিদের অনুমতি লাগবে। ওরা অনুমতি দিলে ঢুকতে পারবেন, অনুমতি না দিলে ঢুকতে পারবেন না। ওরা নামাজ পড়তে দিলে নামাজ পড়তে পারবেন, নতুবা পারবেন না। তার মানে বাইতুল আকসা মসজিদ আমাদের নিয়ন্ত্রণে নাই। ওরা 75 বছর আগে পরিকল্পনা করে বাইতুল আকসা আজ ওরা দখল করে নিয়ে চলে গেল। কিন্তু হযরতে গাজী সালাউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহ বাইতুল আকসা মসজিদ 100 বছর পরে তিনি পুনরুদ্ধার করেছিলেন। বক্তে নসর বাইতুল আকসা আক্রমণ করল। এখন বর্তমানে ইসরায়েল যেইভাবে গণহত্যা চালিয়েছে, এর চাইতে কঠিন ভাবে বক্তে নসর গণহত্যা করলো। সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তান থেকে একেবারে নুব্জ বৃদ্ধ পর্যন্ত কাউকে সে বাঁচায় রাখলো না, সবাইকে জবাই করলো। লক্ষ লক্ষ ফিলিস্তিনি হত্যা করা হলো। আল্লাহ উজাইর আলাইহিস সালামকে বলেন, উজাইর একটা বার তুমি বাইতুল আকসা যেয়ে দেখে আসো। তখন সাইয়েদুনা উজাইর আলাইহিস সালামের জামানা, হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়েদুনা উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বাইতুল আকসাতে গেলেন দেখার জন্য। যায় দেখলেন একেবারে বিরান ভূমি হয়ে গেছে। লাশ, কুকুর আর শিয়ালে লাশগুলি কামড়ায় কামড়ায় গোশত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কয়েকদিন আগে ভিডিওতে দেখলাম ফিলিস্তিন গাজার এক মুসলমানের দেহ কুকুরে কামড়ায় কামড়ায় ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, মৃতদেহ। যেগুলি দেখলে কলিজায় বাদ মানে না। বাবারে, কত বাচ্চা এতিম হয়েছে, সহ্য করা যায় না। কত মা সন্তান হারাইছে, সহ্য করা যায় না। সেই দিন এক বাবাকে দেখলাম তার 6টা সন্তানের জানাজা নিজে পড়াইতেছে। আর একজন গাজার মুসলমানকে দেখলাম মিষ্টি খাওয়াচ্ছে। লোকেরা জিজ্ঞেস করলো, তুমি কেন মিষ্টি খাওয়াও? লোকটা বলল, আমার 11টা সন্তান ছিল, 11টা সন্তান বাইতুল আকসার জন্য শহীদ হয়ে গেছে। আমার 11টা সন্তান আল্লাহর বেহেশতের জান্নাতের পাখি হয়ে উড়ে বেড়াচ্ছে।
আমি এই খুশিতে সবাইরে মিষ্টি খাওয়াইতেছি। ওদের ঈমান আমাদের ঈমান রাত দিন তফাৎ, ওদের ঈমান আর আমাদের ঈমান তফাৎ। ওরা যুদ্ধ করে আর আমরা মিছিলে ডাক দিলে যাই না, কি কথা কর না কা? ওরা যুদ্ধ করে শহীদ হয়, সন্তান হারা, আর আমরা শুধুমাত্র মিছিলে ডাক দিলেও বিড়ি টানে কোনায় দাঁড়াইয়া, এই কথা কর না কা? কোনায় দাঁড়ায় বিড়ি টানে, ওর চা খাওয়ার লোভ কেনা। তোমরা যাও পরে দেখবা ইস মুসলমান আবার বেহেশত যাবার চা। এ মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। বাবাজি, এটা আমাদের ইমানি দায়িত্ব, এটা আর্তমানবতার জন্য। আমি মনে করি গাজাতে যে হত্যাযজ্ঞ হয়েছে, কোন হিন্দুর হৃদয়ে যদি মানুষত্ব থাকে সে কখনো গাজার বিরোধিতা করবে না। কথা ঠিক আছে না? গাজায় যে হত্যাযজ্ঞ হয়েছে, কোন খ্রিস্টানের অন্তরে যদি মানুষত্ব থাকে, আরে আপনারা আশ্চর্য হবেন, আমেরিকাতে হাজার হাজার ইউনিভার্সিটির ছেলেমেয়েরা গাজার মুসলমানদের জন্য তারা মিছিল করেছে, অথচ বাংলাদেশের হাজার হাজার যুবক রাস্তা দিয়ে ঘুরে গাজার জন্য মিছিলে ডাক দিলে খুঁজে পাওয়া যায় না। মাঝে মধ্যে চিন্তা করি, এটা কিসের মুসলমান? এটা নিজের কাছে লজ্জা করে, কোনো অনুভূতি নেই অন্তরে, কোনো অনুভূতি অন্তরে নাই। খ্রিস্টানরা লড়াই করতেছে, আরে আপনি শুনলে আশ্চর্য হবেন, খোদ ইসরায়েলের ইহুদিরা পর্যন্ত মিছিল করতেছে তাদের সরকারের বিরুদ্ধে, যে তোমরা অন্যায় করতেছো। কি ঠিক আছে না? ইহুদেরও পর্যন্ত, যাদের মানবতা আছে, অন্তরের হৃদয়ের মানবতা আছে, তারাও পর্যন্ত বিরোধিতা করতেছে, তোমরা অন্যায় করতেছো। এইভাবে মানুষ মারে নাকি কেউ? প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। হাজিরিন, বাইতুল আকসাকে একেবারে বিরান করে দিল, বাইতুল আকসাকে বিরান করে দেওয়া হলো। আল্লাহ হযরত সাইয়েদনা উযাইরকে বলেন, উযাইর তুমি যে বাইতুল আকসা দেখে আসো। সাইয়েদনা উযাইর আলাইহিস সালাম বাইতুল আকসার কাছে গেলেন। যাওয়ার পরে দেখলেন, হায় আল্লাহ, একেবারে বিরান ভূমি হয়ে গেছে, ঘরে ঘরে আগুন, মানুষ লাশ পড়ে আছে, মৃত মাগার হয়ে গেছে। উযাইর আলাইহিস সালাম বাইতুল আকসার পাশে দাঁড়ায় বলেন, হে রব, এত সুন্দর একটা শহর আজকে বিরান হয়ে গেছে, আল্লাহ এই শহর আবার পুনরায় নির্মাণ করা কি সম্ভব? আল্লাহ বলেন, উযাইর বললা কি? তুমি দেখবা আমি কি করে আবার নতুন করে এই শহর জন্ম দেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে 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 গাজা জেগে উঠবে। কথা ঠিক কিনা? মুজাহিদ শহীদের রক্ত কথা বলবে। কথা ঠিক কিনা? বিশেষ আসেনি? আপনার হৃদয় অন্তরে কথা না বললেও শহীদদের রক্ত কথা বলবে। শুনিয়া যান মুসলমান সিলেটবাসী, সাইয়েদনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়েদনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আমার আল্লাহ বলেন, উযাইর দেখো আমি কেমনে আবার জিন্দা করি। কোরআন আল্লাহ বলেন, ইন্নামা ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার মালিক যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করেন, ঠিক তখনই আমার রব, আমার আল্লাহ, আমার মালিক, আমার আল্লাহ, ঠিক তখনই শুধু বলেন কুন হয়ে যাও, ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম গো,
ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। শোনেন, আমরা যে ওয়াজ করতেছি জীবনে আমেরিকার ভিসা আমরা নসিব হবে না, মনে রাখেন এই কথাটা সারা জীবন মনে রাখেন। আমরা যে ওয়াজ করতেছি আমার ভিসা জীবনে আমেরিকা কোনোদিন হবে না। ভারতও দিবে কিনা সন্দেহ আছে, যদি ওরা সার্চ করে তো তাও দিবে না, অনেক দেশই আমার ভিসা দিবে না। বুঝতে পারছেন? ও ভিসার গোষ্ঠী কিলাই ওর ভিসার কপালে লাথি মারি, কথা কন না ঠিক কিনা? অনেক দেশই দিবে না, মনে রাখেন। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। সাইয়েদনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম গাধার পিঠে চড়ে গেলেন। ফিলিস্তিনে দেখবেন অধিক পরিমাণে জয়তুন গাছ আছে। সিরিয়া, ফিলিস্তিন, গোলান মালভূমি, জর্দান এই অঞ্চলে অধিক পরিমাণে জয়তুনের গাছ হয়। এখানে মিশরে একটা পাহাড় আছে আপনার তুর পাহাড়, যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। এই অঞ্চলগুলি অনেক জয়তুন গাছ হয়। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াত্তিনি ওয়াযাইতুনি ওয়া তুরি সিনিন। সাইয়েদুনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গাছের সাথে গাধাটা বাঁধলেন। গাধাটা বাঁধার পরে সাইয়েদুনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি নিয়েছিলেন, পানি আর একটা মশক ভরে তিনি আঙ্গুরের রস নিয়েছিলেন, কিছু রুটি নিয়েছিলেন খাবারের জন্য। সাইয়েদুনা উযাইর আলাইহিস সালাম পানিটা রাখলেন, আঙ্গুরের রস রাখলেন, রুটিগুলি এক জায়গায় জমা করলেন। জমা করার পরে সাইয়েদুনা উযাইর আলাইহিস সালাম জমা করে রেখে দিলেন। গাছের সাথে গাধা বাঁধলেন, গাছের সাথে হেলান দিয়ে বসলেন। চিন্তা করলেন একটু বিশ্রাম করি, তারপরে উঠে চলে যাব। বিশ্রাম করতে যেয়ে হেলান দিলেন, তন্দ্রা এসে গেল, ঘুম। সাথে সাথে আমার রব আমার আল্লাহ উযাইর আলাইহিস সালামের পবিত্র রূহখানা আমার আল্লাহর দরবারে নিয়ে চলে গেলেন। ঘুম একটা মরণ, ঘুম একটা কি মরণ, ঘুম একটা মরণ, ঘুম মৃত্যুর মতো, ঘুম একটা মরণ। এই জন্য মানুষ যখন ঘুমায় মনে রাখবেন তার রুহু আর বডির মধ্যে থাকে না, রুহুটাকে আল্লাহ শূন্যে নিয়ে চলে যায়। আপনি যখন ঘুমান তখন আপনার আর নিজের নিয়ন্ত্রণে থাকে না। আপনি ঘুমাইলে কি আপনার নিয়ন্ত্রণে থাকেন? ঘুমাইলে সম্পূর্ণটা উনি নিয়ে চলে যায়, শূন্য থেকে রুহু বডির ভিতরে কাজ করে। এটা আমার গবেষণা না, ইমাম ইবনে কাইয়িম কিতাব রূহের মধ্যে লিখছেন, ইমাম সুয়ুতী শরহুস সুদূরের মধ্যে লিখছেন। এগুলো আমার কথা না, এগুলো ওনাদের কিতাব থেকে নেওয়া। এই জন্য আল্লাহ রাসূল বলছেন ঘুম মৃত্যু তুল্য। মানুষ যখন ঘুমায় তখন তাদেরকে হঠাৎ করে ডাক দিও না, ধীরে ধীরে ডাকতে হয়। হঠাৎ ডাক দিলে দেখবেন যে সে ঘুম থেকে উঠে কিন্তু কোনো দিশা খুঁজে পায় না, ডানে না বামে, উপরে না নিচে। তখন শরীর কাঁপতে থাকে, ঘাম আসতে থেকে হার্টবিট বেড়ে যায়। এই জন্য মানুষ যখন ঘুমায় তখন তাকে ধীরে ধীরে ডাকতে হয়, ওই রুহুটা আসতে সময় লাগে। এই জন্য ঘুমের মধ্যে কারো রুহু আল্লাহ নিয়ে যায়, আর কখনো ফেরত দেয় না। এই জন্য ঘুমোতে যাওয়ার আগে আমাদের উচিত আল্লাহর দরবারে মাপ চেয়ে মরা। ঘুমানো আল্লাহ ভুল হয়ে গেছে, ঘুমাইতে যাচ্ছি, কোনোদিন পৃথিবীতে আর নাও ফিরতে পারি, আল্লাহ মাফ করে দাও।
আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ভুল হয়ে গেছে, ভুল করছি। আমরা তো কানের ভিতরে হেডফোন দিয়ে মমতাজের গান লাগাই দিয়ে ধুমসে ঘুমাই। শয়তান হাসে করে, দুলাভাই দি বিরাট ভক্ত। কি মুসলমান চিন্তা করে। আবার পোলাপান এখন নতুন কি গান শুনে, কে কু কু কু, কে কু কু কু, কে কু কু কু। কি কথা ঠিক আছে না? বাপ রে বাপ, কি কয় গানে, হেতেও বুঝে না, হেতেও বুঝে না, খালি লাফায় লাচে। আমি বুঝি নি তা কি শুনে কি মজা পায় পোলাপান। সব কাল নষ্ট হয়ে গেছে, অসুস্থ। এগুলো এক ধরনের অসুস্থতা। কথা বুঝেন নাই মনে হয়? আপনাদের সিলেটের ভাষায় বেমারি, বেমারি, অসুস্থতা। আল্লাহর নবী বলেন, আমার উম্মত শুনে রাখো, তোমাদের বডির ভিতরে, শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ইদা সালুহাত সালুহাল জাসাদ, গোশতের টুকরাটা সুস্থ থাকলে পুরা বডিটা সুস্থ। ওই গোশতের টুকরাটা যদি অসুস্থ হয়, ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ, গোশতের টুকরা যদি অসুস্থ হয়, পুরা বডিটা অসুস্থ হয়ে যায়। নবীজি বলেন, আলা ওয়াহিয়াল কালব, সাবধান, সেটা তোমার অন্তঃকরণ, তোমার কাল। এই জন্য কালব যার সুস্থ, বডি তার সুস্থ। কালব যার অসুস্থ, পুরা বডি তার অসুস্থ। এই জন্য যার অহংকার আছে সে অসুস্থ, যে হারাম খায় সে অসুস্থ, যে মানুষের ক্ষতি করে অসুস্থ, যে অপকর্ম করে অসুস্থ। কথা কন না কেন? বেমারি। জোরে বলেন কি? না না, জোরে বলেন কি? বেমারি। বেমারি হলো অসুস্থতা। কষ্ট হচ্ছে আপনাদের? ইনশাল্লাহ ইনশাল্লাহ। আস্থা রাত করতাম না, আচ্ছা আস্থা রাত করতাম না ইনশাল্লাহ। আল্লাহ ইয়া মাবুদ, কিতা হয়ে গেছে ইউটিউব তো ঘুরে আমরা সব দেখা শেষ। মাহফিল 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 আছি, পরে ফোন দিচ্ছি। আস্থা রাত করলে মজা লাগতো না ইনশাআল্লাহ। আচ্ছা আল্লাহ ভরসা। আচ্ছা ইনশাআল্লাহ একসাথে বলি না, আল্লাহু আকবার। উজাইর আলাইহিস সালাম ঘুমিয়ে পড়ছেন, আল্লাহ রূহ মুবারক নিয়ে চলে গেছেন। যখন রূহ মুবারক নিছেন তখন ছিল সকালবেলা, যখন রূহ মুবারক ফেরত দিছেন তখন ছিল বিকেল বেলা। কিন্তু মাঝখানে সময় পার হয়েছে 100 বছর। একবার হোক আল্লাহু আকবার। ওই আল্লাহ আসেনি? ওই আল্লাহ আসেনি? তার অর্থ হলো 100 বছর পরে হলো বাইতুল আকসা ফিরে আসবে। যারা বলেন 100 বছর পরে হলো বাইতুল আকসা আমরা আবার ফিরে পাবো ইনশাআল্লাহ। সূত্র a² + b²। হ্যাঁ সূত্র এটা। 100 বছর পরে হলো বাইতুল আকসা আমরা ফিরে পাবো, এটা সত্য। সাইয়েদনা উজাইর আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন, আল্লাহ রূহ মুবারক ফেরত দিয়ে দিলেন 100 বছর পর। কিন্তু রূহ মুবারক যখন নিলেন তখন ছিল সকাল বেলা, যখন ফিরিয়ে দিলেন তখন ছিল বিকেল বেলা। মাঝখানে পার হয়ে গেলে 100 বছর। ঘুম জীবন ফিরে পেয়েছে। উজাইর আলাইহিস সালাম ঘুম থেকে উঠছে, কাবরুল্লাহ রাইয়া বুঝছেন না, ঘুম থেকে ভাঙছে। আল্লাহ ডাক দিছে, উজাইর রব্বি, কতদিন তুমি ঘুমাইলা বলো? উজাইর আলাইহিস সালাম বলেন, ইয়া রব, সকালবেলা ঘুমাইছিলাম, এখন তো সূর্য পশ্চিম আকাশের দিকে হেলে যাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবীর মেরাজ হয়েছে এরকম। কে সুবহানাল্লাহ বাড়ি যায় কোন? সুবহানাল্লাহ। মেরাজ বুঝলে রাসূল চিনা যায়,
ঠিক কি না? যে মেরাজ বুঝবে সে অরিজিনাল সুন্নি হয়ে যাবে। হ্যাঁ, মনে রাখেন, যে মেরাজ বুঝবে সে অরিজিনাল কি হয়ে যাবে? সুন্নি হয়ে যাবে। সাইয়্যিদুনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর পার হয়ে গেল। আমার নবীকে আল্লাহ মেরাজে নিয়ে শুরু করলেন। শুধু রাসূল জিবরাইল আর বুরাক সারা পৃথিবীতে আল্লাহ স্টপ করে দিলেন। সারা পৃথিবী স্টপ, সারা পৃথিবী স্টপ হয়ে গেল, সারা পৃথিবী স্টপ। চাঁদের জায়গায় চাঁদ দাঁড়িয়ে রইল, সূর্যের জায়গায় সূর্য দাঁড়ানো, আধারের জায়গায় আধার দাঁড়ানো, বাতাসের জায়গায় বাতাস দাঁড়ানো, পৃথিবীর জায়গায় পৃথিবী দাঁড়ানো, মাকড়ের জায়গায় মাকড়, পোকার জায়গায় পোকা, গাছের জায়গায় গাছ, পানির জায়গায় পানি, সাগরের জায়গায় সাগর, মাছের জায়গায় মাছ দাঁড়িয়ে গেল। স্টপ, একেবারে স্টপ, বন্ধ হয়ে গেল, বন্ধ। আমাদের দেশে হরতাল, ভারতে গেল বন্ধ, একেবারে বন্ধ হয়ে গেল, স্টপ। শুধু নবীকে নিতে নিতে বাইতুল আকসা থেকে শুরু করে একেবারে সিদরাতুল মুনতাহা ওই উফুকিল আলা সর্বোচ্চ দিগন্তে নবী বললেন, আল্লাহ আমাকে এত উপরে নিলেন, বিমালা ইয়ালামুহু ইল্লাল্লাহ, সহিহ বুখারীর হাদিস, আমাকে এত উপরে নিলেন, এত মহা দিগন্তে আল্লাহ নিলেন, এর সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না। এক হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। এত উপরে নিলেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। এর অর্থ হলো নবীজির ইজ্জতের সীমানা, নবীজির সম্মানের